যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা ২ ফিলিস্তিনি নিহত। এদিকে গাজায় ৩ ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর। আরও থাকছে হোঁচট খেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে আদালতের স্থগিতাদেশ। জানিয়ে দেব মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। সর্বশেষে জানিয়ে দিব নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ২০ জেলে নিহত। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা ২০ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। শুক্রবার তুরস্কের বার্তা সংস্থা অ্যানাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা জানায়, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দক্ষিণ এবং মধ্য গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ২ ফিলিস্তিনি নিহত এবং অন্য আহত হয়েছেন। একটি মেডিকেল সূত্র অ্যানাদোলু জানিয়েছে, দক্ষিণ গাজার পশ্চিম রাফাহে তেল আল সোতান এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি আর্টিলারি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তির অধীনে আশেপাশের এলাকাটিকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, যাতে ফিলিস্তিনিরা ফিরে যেতে পারে। আরেকটি চিকিৎসা সূত্র জানিয়েছে, আল তাবুজ শরণার্থী শিবিরের দক্ষিণ অঞ্চলে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মধ্য গাজায় বেইত আল বালা আল আকসা শহীদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে গত ১৯শে জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এর ফলে গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে আপাতত অবসান ঘটলেও ভূখণ্ডটিতে ইসরায়েল আক্রমণে নিখোঁজ রয়েছেন ১১,০০০-এর বেশি মানুষ। মূলত গাজা বিলম্ব যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল। গাজায় ৩ ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর। দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করায় গাজায় ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম আল নাউত মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে। ম্যাজিং অ্যাপ টেলিগ্রামে নাজাউন টিভির ১৭ লাখ ফলোয়ার রয়েছে। ভিডিওটি প্রকাশ করেছে এই গণমাধ্যমটি। এতে দেখা গেছে, হামাসের কয়েক ডজন যোদ্ধা, তাদের অনেকের গায়ে পোশাক ছিল, তারা মাটিতে শুয়ে থাকা ৩ জনকে লক্ষ্য করে গুলি ছুড়ছেন। এই ৩ জনের সবাই ফিলিস্তিনি। কিন্তু গত ১৫ মাস গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে, এতে সহযোগিতা করছেন তারা। ভিডিওটির শিরোনামে লেখা হয়, ইহুদিবাদী দখলদারদের এজেন্টদের শাস্তি দেওয়ার মুহূর্ত, যারা তাদের কয়েক হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যারা কাজ করেছে বা কোনো ধরনের সহযোগিতা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে থাকে হামাস। এর সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড, আর এসব দোষীদের দণ্ড প্রকাশ্যে গুলি করার মাধ্যমে কার্যকর করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এমন অসংখ্য ইসরায়েলি সহযোগীদের গুলি করে দণ্ড কার্যকর করা হয়েছে। গত রবিবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপরও প্রকাশ্যে আসা শুরু করে হামাসের যোদ্ধারা। এমনকি যুদ্ধবিরতির পরপরই হামাস সরকারের পুলিশ সদস্যদের পোশাক পরা অবস্থায় গাজার বিভিন্ন সড়কে দেখা যায়, যেখানে ট্রাফিক থেকে শুরু করে আইন শৃঙ্খলা সবকিছুর নিয়ন্ত্রণ শুরু করেছেন তারা। দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যে যুদ্ধবিরতি হয়েছে, সেটি ৩ ধাপে সাজানো হয়েছে। প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন। শেষ সময়ের মধ্যে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েল প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে। এই প্রথম ধাপের ১৬তম দিন থেকে শুরু করে দ্বিতীয় ধাপের আলোচনা। যদি এটি সফল হয়, তাহলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দেখা যাবে। হোঁচট খেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশে আদালতের স্থগিতাদেশ। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের পরপরই ডেমোক্রেটিক শাসিত রাজ্যগুলি দাবি করেছিল এটি মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনের পরিপন্থী। এছাড়া এই সংক্রান্ত ইস্যুতে সুপ্রিম কোর্ট আগেও একাধিক রায় দিয়েছে, তাই এটা প্রতিষ্ঠিত যে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া একটা শিশুর অধিকার। দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হয়ে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে একযোগে ২২টি মার্কিন প্রদেশ মামলা করেছিল। এরই মাঝে ট্রাম্পের এই নির্বাহী আদেশের উপর সামরিক স্থগিতাদেশ দিল আদালত। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন রাজ্যের বিচারক ডন ফাকের এই সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ট্রাম্পের এই নির্বাহী আদেশ কার্যকর হওয়ার ১৪ দিনের মধ্যে স্থগিত থাকবে। আদালতে এক শুনানির সময় বিচারক জন কফেন বলেছেন, এটি স্পষ্টই একটি সাংবিধানিক আদেশ।
বিচারক জন ক্রাফে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান। ফরাসি বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, জন্মসূত্রে নাগরিকত্ব অর্থ হচ্ছে যেই মাটিতে জন্মাবে স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রের নাগরিক হয়ে যাবে। এই নীতি বদলাবেন বলে অনেক দিন ধরেই ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। ক্ষমতায় বসে সে লক্ষ্যে পদক্ষেপ নেন। আদালত ট্রাম্পের এই নির্বাহী আদেশ 14 দিনের জন্য রুখে দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী শুধু আমেরিকায় জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়া যাবে না, শিশুমা কিংবা বাবাকে মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই নবজাতককে আমেরিকার নাগরিকত্ব পাবে। এদিকে বিচারের এই আদেশের বিরুদ্ধে আবেদন করবে বলে সাংবাদিকদের জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তার দেওয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও। নির্বাহী আদেশ সম্পর্কে ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, এই আদেশে মার্কিন সংবিধানের সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর মামলা করেছিল যুক্তরাষ্ট্রের 22টি অঙ্গরাজ্য, 2টি শহর এবং নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার দেশ কয়েকটি সংগঠন। এরপর গতকাল আদেশটি সামরিক স্থগিতাদেশ করার সিদ্ধান্ত নেয় আদালত। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইনের আশ্রয় নেওয়া অঙ্গরাজ্যগুলো। এ বিষয়ে রাজ্য অ্যাটর্নি জেনারেল কিনমেস বলেছেন, কোনো প্রেসিডেন্টের নিজের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। আজকের সিদ্ধান্তের মাধ্যমে তা নিশ্চিত হলো। আর ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বলেছেন, ট্রাম্পের এই নির্বাহী আদেশটি আমেরিকার সঙ্গে যায় না। মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। অভিবাসন রোধ দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতম কর্মকর্তা বিবিসি যুক্তরাষ্ট্রের সহযোগী ভিভিএস নিউজকে বলেছেন, 1000 সেনা সদস্য এবং 500 নৌবাহিনীর সদস্যদের ক্যালিফোর্নিয়া সান ট্রিগো এবং মেক্সিকো পেল বসতিতে স্থানান্তরিত করা হবে। তারা সেখানে সীমান্ত মিশন নিয়ে কাজ করবে। তবে তারা আইন প্রয়োগের কাজে জড়িত থাকবে না বলে জানান এই কর্মকর্তা। 2 C-17 এবং 2টি C-130 বিমান হেলিকপ্টার সহ এই সেনা সদস্যদের মেক্সিকোর নিকটবর্তী যুক্তরাষ্ট্রের সীমান্তে পাঠানো হবে। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব রবার্টসন বলেছেন, 5000-এর বেশি অবৈধ অভিবাসীদের সরানোর জন্য সামরিক বিমান সরবরাহ করা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যালেনি সর্বশেষ নির্বাহী আদেশ সম্পর্কে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত পরেনস অতিরিক্ত সেনা পাঠানো হবে বলে এ তথ্য জানান তিনি। যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবে তাদের পরিণতি ভোগ করতে হবে বলে বক্তব্য করেছেন তিনি। আমেরিকান জনগণ এমন একটি সময়ের অপেক্ষা করছে যাতে তাদের প্রতিরক্ষা বিভাগ কর্তৃপক্ষকে তাদের নিরাপত্তাকে গুরুত্বের সাথে নেয় বলে বিটি জানান। এটি আমেরিকার জনগণের 1 নম্বর অগ্রাধিকার এবং প্রেসিডেন্ট ইতিমধ্যেই সেই লক্ষ্যে কাজ করছেন বলেন মিউ লিবিট আরও জানান, ট্রাম্পও যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করাকে অগ্রাধিকার দিচ্ছেন। তোমাদের দেশে ফিরিয়ে আনা হবে, গ্রেফতার করা হবে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এসো না মিউ লিবিট বলছেন। নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় 20 জেলে নিহত। নাইজেরিয়ার উত্তর পূর্ব অঞ্চলের রাজ্য বনেতে বোকো হারাম বিদ্রোহীদের গ্রামে হামলার পর কমপক্ষে 20 জেলে নিহত হয়েছেন। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার জেলার এক স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা হামলার বিষয়টি জানান। বার্তা সংস্থাটি জানায়, বেসামরিক নর্থ ট্যাঙ্ক ফোর্সের সদস্যরা মুজু আর বলেছেন, বিদ্রোহীরা বুধবার রাতে আগান গাড়ির ভবিষ্যৎজীবী সম্প্রদায়ে হামলা চালায় এবং এই হামলায় কর্মরত জেলেদের উপর বোমাবর্ষণ করে। এতে কমপক্ষে 20 জন নিহত হয়। মুস্তাফা রাফান নামে একজন বাসিন্দা বলেছেন, তার শিশু এই হামলায় নিহত হয়েছেন এবং তারা 15 জনেরও বেশি লোককে কবর দিয়েছে। অবশ্য সামরিক ও বর্ণ প্রদেশের কর্মকর্তারা হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। নাইজেরিয়া তার উত্তর পূর্বে গত 16 বছর ধরে সশস্ত্র বিদ্রোহীদের মোকাবেলা করছে। প্রাথমিকভাবে বোকো হারাম এবং এর শাখা MUWP এর মাধ্যমে পরিচালিত এই সংঘাত দেশটিতে ব্যাপক মানবিক অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছে, যার মধ্যে ব্যাপক বাস্তুচ্যুতি এবং মানবিক সংকটও রয়েছে।